পুডিং তো অনেক ধরনেরই খেয়েছেন, আর এই পুডিংটাও খেয়ে দেখেন। পুডিংও বলতে পারেন, মিষ্টিও বলতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটাই বলতে পারবেন। অল্প সময়ের ভিতর বানিয়ে নিতে পারবেন এমন মজাদার একটা পুডিং রেসিপি বা মিষ্টি রেসিপি নিয়ে। তাই এখানে নিয়ে নিলাম আমি হাফ কাপের থেকে একটু বেশি দুধ নিয়েছি, আর নিয়ে নিলাম 1 কাপ পানি। তো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছে, আর গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে থাকবে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি, আর এভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা ভাব না থাকে। তো ভালোভাবে কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি 2টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। সাদা অংশটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু কুসুম দিলেই হবে। তো 2টা ডিমের কুসুম কিন্তু আমি নিয়ে নিলাম। আর এই যে সাদা অংশটা আছে সেটা ফেলে দেওয়ার দরকার নেই, একটু লবণ আর চিনি দিয়ে ভেজে দিলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে উঠে যাবে। তার ডিমের কুসুমটাকেও সুন্দরভাবে আমি গলিয়ে নিচ্ছি, আর আগে থেকে ডিমের কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু রাখতে হবে। তো ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গিয়েছে, দেখুন কোনো রকম কিন্তু তলাভাব এটার ভিতরে নাই। তাই এখানে মোল্ড একটা নিয়ে নিয়েছি, আর মোল্ডের ভিতরে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, আর ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি। তাই ঘিটাকে কিন্তু ভালোভাবে ব্রাশ করে আগে কিন্তু এটা রেডি করে রাখতে হবে। মোল্ডটাকে সবসময় আগে রেডি করে রাখলে কিন্তু ভালো হয়। তো মোলটাকে কিন্তু আমি ঘি ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর 1 চা চামচ ঘি দিয়ে কিন্তু ভালোভাবে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। আর ভালোভাবে ঘিটাকে গলিয়ে নিয়ে 2টা এলাচ দিয়ে দিব। তা যদি এলাচের গুঁড়া থাকে সেটা কিন্তু আরও বেশি ভালো হয়, কিন্তু এলাচের গুঁড়াটা আমার হাতের কাছে নাই, তার জন্য আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। তো এলাচটাকে যখন ভেজে নিলাম আর কি সুন্দর একটা ফ্লেভার এসেছে, তখন কিন্তু আমি এখন এই যে দুধ ঢেলে দিচ্ছি, আর দুধ আর ডিমের কুসুমটাকে ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে কিন্তু এখন আমি নেড়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু নেড়ে নিতে হবে। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু ডিমের কুসুমটা শুধু দলা পেকে থাকবে, দুধের সঙ্গে কিন্তু মিক্সড হবে না। তার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, আর নাড়াটা কিন্তু এখন বন্ধ রাখা যাবে না। ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন কিন্তু নাড়া বন্ধ করতে হবে। তা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বাটিটাকে ধুয়ে। তো বাটিটাকে ধুয়ে পানি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আবারও নাড়া শুরু করে দিয়েছিলাম। যখন একটু ঘন হয়ে এসেছে তখন কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে দিয়েও কিন্তু আবার সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি যে 2টা ডিমের কুসুম দিয়েছি, সেখানে কিন্তু আপনারা ডিমের কুসুমটা আরও বেশি করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও খুব সুন্দর হবে, কালারটা খুব সুন্দর আসবে। তো চিনিটাকে দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। নাড়ার উপরে কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে সবগুলো সেট হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। তাই সুজিটাকে দিয়ে কিন্তু আবারও আমি নেড়ে নিচ্ছি। তাই সুজিটাকে দিতে হবে। এখানে নারকেলের গুঁড়াটাও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাচ্চার অ্যালার্জি সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, তার জন্য নারকেলের গুঁড়াটা দিলাম না। বা যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন, খুব সুন্দর হবে, কিন্তু খেতে অনেক মজা লাগবে। তা 2টা এলাচ দিয়েছিলাম আমি, এলাচ 2টা কিন্তু উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু এলাচের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন এলাচটা উঠিয়ে নিয়ে কিন্তু আবারও ভালোভাবে নাড়াচাড়ার উপরে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন, বা কাস্টার্ড পাউডারটা দিতে পারেন। কাস্টার্ড পাউডার দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, তাই 1 চা চামচ কাস্টার্ড পাউডার দিলেই হবে। তা আমি সেটা দিলাম না। কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার যদি না দিতে চান তাহলে কিন্তু সুজিটাকে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে শক্ত হয়ে যাবে। এখানে আমি ভিভো ক্রিম নিয়ে নিয়েছি, তো 1/4 কাপ ভিভো ক্রিম দিয়ে দিলাম আমি। দিয়ে আমি কিন্তু আবার নেড়ে নিচ্ছি। আর ক্রিমটাকে অবশ্যই কিন্তু লাস্টের দিকে দিতে হবে, যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন দিতে হবে, তাহলে ক্রিমের স্বাদ গন্ধ সবই ভালো থাকবে আর কি। তা দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু ক্রিমটাকে গলিয়ে নিয়েছি, আর নিয়ে সুন্দরভাবে কিন্তু আমি শুকনো হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য। আর এটা একদমই অপশনাল। তো ফুড কালার কিন্তু আমি 2 ফোঁটার মতো দিয়েছি। দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডিমের কুসুমটা বেশি দিলে কিন্তু এরকম কালার আসবে, তখন আর ফুড কালার দিতে হবে না। তো একদমই কিন্তু শুকিয়ে এসেছে, প্যানের থেকে কিন্তু অনেকটাই ছেড়ে দিচ্ছে। তো এখানে আমি বাটার দিয়ে দিলাম, 2 টুকরার মতো বাটার দিয়েছি। আর বাটার ঘি যদি 2টা দিয়ে কিন্তু করা হয় তাহলে কিন্তু আরও ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগবে।
তার জন্য আমি বাটারটাও দিয়ে দিলাম। বাটারটা দিয়ে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর বাটারটা কিন্তু দেখতেই পেলেন যে একদমই লাস্টের দিকে দিলাম। তো ভালোভাবে কিন্তু আমার বাটারটা গলে গিয়েছে। আর দেখুন প্যানের থেকে কিন্তু একদম ছেড়ে দিচ্ছে। তো আমি এখন নামিয়ে নিব। নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি ঘি দিয়ে দিলাম আরও আধা চা চামচের মতো। তা ঘিটাকে দিয়ে শুধু যতক্ষণ ঘিটা মিশে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, তারপরে আর কোনো প্রয়োজন নেই। আর ঘিটাকে সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছি, না হলে ঘিয়ের ফ্লেভারটাও চলে যাবে। তাই এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আমার কিন্তু এই যে হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। তার যে মোলটাকে রেডি করে রেখেছিলাম সেই মোলটার ভিতরে আমি সব উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমার উঠানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সুন্দরভাবে সেট করে দিব। আর একটু চেপে চেপে সেট করে নিতে হবে। এরকম সহজ সহজ রেসিপি করে থাকি আমি, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এরকম মিষ্টি রেসিপি, সহজ রেসিপি অনেক পেয়ে যাবেন। তো ভালোভাবে আমি সেট করে নিচ্ছি। তো ভালোভাবে কিন্তু এখন সেট করে নিয়ে কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। একটু ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখতে হবে, গরমটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না। তা কিছুক্ষণ ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে কিন্তু আমি ঠান্ডা করে নিব। তা ফ্রিজে যদি আপনারা সারা রাত রেখে দেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, আরও বেশি ভালো লাগবে খেতে। তা আমি কিন্তু 1 ঘন্টা পরেই ফিরে এসেছি। তা এর ভিতরে আমি বাদামগুলো কেটে নিচ্ছি যে সাজিয়ে নিব তার জন্য। তা বাদামগুলো একটু আমি হালকা গরম পানি করে সেটাতে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে, খোসাটা উঠে যাচ্ছে। তো একটু গরম পানি করে ভিজিয়ে রাখলে কিন্তু খোসাটা খুব দ্রুত উঠে যায়। আর যদি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু ভালোভাবে খোসাটা উঠতে চায় না। তা আমি কিন্তু এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। তা আমি এগুলো ভালোভাবে কুচি করে নিচ্ছি। তা আমি ভালোভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নিব। পেস্তা বাদামগুলো হয়ে গিয়েছে আমার, এখন কাঠবাদামগুলো কেটে নিব। আর একটা কাজু বাদাম নিয়েছি, এটা শুধু সাজানোর জন্য নিয়েছি আর কি। আমি কিন্তু ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা থেতো করেও নিতে পারেন, থেতো করে নিলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মতো যে কুচি করে নিতে হবে এমন কোনো কথা নেই, থেতো করে নিলেও হবে খুব সুন্দর। তো সবগুলো কিন্তু এভাবে আমি কেটে নিব। তো এখন আমি মোলটা বের করে নিয়ে এসেছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। আমি ছুরির পিছন সাইড দিয়ে কিন্তু কেটে নিচ্ছি, সামনের সাইড দিয়ে নিলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, একটু ভেঙে যেতে পারে আর কি। আমি কিন্তু ভালোভাবে এখন একটু চেপে বের করে নিলাম, একটু বাড়ি দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু বের হয়ে গিয়েছে। এখন বাদামগুলো নিয়ে নিলাম, বাদামগুলো নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এভাবে সাজিয়ে দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর বাদাম বাচ্চাদের খাওয়ালে কিন্তু খুবই ভালো। তো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে কিন্তু আমি একটু চেপে সেট করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, শুধু দেখতে সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় মজাদার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন কেটে দেখাচ্ছি। কাটাটা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন, আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে কেটে নেবেন। আর পুরোটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন দেখুন উঠিয়ে দেখাচ্ছি। এখন যদি আমি আরো কিছুক্ষণ রেখে দিতাম তাহলে কিন্তু আরো শক্ত হতো, আরো খুব সুন্দর হতো। আর চিনিটা কিন্তু আমি হাফ কাপে দিয়েছিলাম। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।